আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা ও আমার বোনেরা, জীবনে তো কত আমলই করলেন, কত ওয়াজ নসিহতি শুনলেন। আজ এই ছোট্ট আসহাবে কাহাফের দোয়া এবং ছোট্ট একটি জিকির এবং মাওলানা রোম রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে নিয়ে একটি আমলে যদি আপনাদের জীবনের মোড় ঘুরে না যায়, আজকে যদি আপনাদের সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি আর গুনাহের জিন্দেগি চিরতরে বদলে না যায়, তবে আমাকে কমেন্টে জানাবেন। খোদার কসম, আজকে আপনাদের সামনে এমন এক কালিমার আমল, আসহাবে কাহাফের গুহার এমন এক লুকিয়ে থাকা গোপন রহস্য এবং আল্লামা জালালউদ্দিন রুমির জীবন উলট পালট করে দেওয়া এমন এক কুদরতি কারিশমা তুলে ধরব, যা আমল করার পর আপনার ভাগ্য এমন ভাবে চমকাবে যে আপনার বন্ধু, শত্রু আর হিংসুকেরা পর্যন্ত হা করে তাকিয়ে থাকবে। তারা অবাক হয়ে ভাববে, এই মানুষটা তো গতকাল পর্যন্ত পাপে ডুবেছিল, হতাশায় দাঁড়ে দাঁড়ে হোঁচট খাচ্ছিল, আজ হঠাৎ তার জীবনে এমন কি অলৌকিক ঘটনা ঘটে গেল যে সে এত সম্মানিত হয়ে গেল, তার দিলের মধ্যে এত শান্তি চলে এলো। এই ভিডিওটি যারা দেখছেন, তাদের মধ্যে কি এমন কেউ আছেন যারা গুনাহ ছাড়তে পারছেন না, মন থেকে চাচ্ছেন ভালো হতে, কিন্তু শয়তানের ধোঁকায় বারবার পাপে জড়িয়ে পড়ছেন? কোনো মানুষ কি আছেন যার জীবনে পেরেশানি আর জাদুটোনার শেষ নেই? তাহলে আসুন আমার ভাইয়েরা, আসুন আমার বোনেরা, জলদি জলদি এই ভিডিওতে যুক্ত হয়ে যান। আজ আপনাদের সমস্ত পেরেশানি আর গুনাহের অন্ধকার জীবনের শেষ দিন হতে চলেছে ইনশাআল্লাহ। আজ আপনাদের এমন এক গোপন হাতিয়ারের কথা বলবো, আল্লাহ পাক যদি তার কুদরতি মহব্বতের সেই রশি আর লাগাম একবার আপনার গলার মধ্যে লাগিয়ে দেন, তবে খোদার কসম, দুনিয়ার কোনো শক্তি, কোনো শয়তান, কোনো জাদুটোনা আর পাপের অন্ধকার আপনাকে আটকে রাখতে পারবে না। আপনি পাগলের মতো আল্লাহর দিকে দৌড়াবেন। আপনার হাত দিয়ে, আপনার জবান দিয়ে এমন সব কারিশমা প্রকাশ পাবে যা দেখে পুরা দুনিয়া থমকে যাবে। যারা বলেন, ভাই আমরা অনেক চেষ্টা করেও আমল করতে পারি না, ইবাদতে মন বসে না, এসো আমার ভাই বোনেরা, তোমাদের হাত ধরে বলছি, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। আজ তোমাদের দিলের ভেতর আল্লাহর মহব্বতের এমন এক ঢেউ খেলবে যা তোমরা কল্পনাও করতে পারোনি। এমন এক জিকিরের পাওয়ার আজ তোমাদের দেখাবো, যা মুখে একবার উচ্চারণ করলে 4000 গুনাহ এক ঝটকায় খতম হয়ে যায়, আর দৈনিক মাত্র 200 বার পড়লে 4 লক্ষ গুনাহ খাতা আমলনামা থেকে এমন ভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যায়, মৃত্যুর সময় শয়তান হাজার চেষ্টা করেও আপনার ঈমান হরণ করতে পারবে না। আজ আমি আপনাদের ইতিহাসের সে মহাবিস্ময়কর গুহার গল্প শোনাবো, যেখানে কয়েকজন যুবক আল্লাহর মহব্বতের লাগাম গলায় বেঁধে এমন এক ঘুম দিয়েছিলেন যে 309 বছর পার হয়ে গেছে, কিন্তু মাটি তাদের একটা পশমও ছুঁতে পারেনি। সে যুবকরা এমনকি দোয়া পড়েছিল যে দোয়াটি পবিত্র কোরআনে আল্লাহ এত শান শৌকতের সাথে বয়ান করেছেন। এমনকি তাদের সাথে থাকা একটা সাধারণ কুকুর, সেও আজ জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। কিভাবে পেল সেই গোপন রহস্য আজ এই ভিডিওতে উন্মোচন করব। শুধু তাই নয়, কিতাবী বিদ্যার অহংকারে ডুবে থাকা আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই কি এমন এক গোপন পরশ পাথরের ছোঁয়া পেয়েছিলেন, যার কিতাব পানিতে পড়ার পরও একটি পাতাও ভেজেনি, এবং যিনি রাতারাতি দুনিয়ার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেলেন। সে অলৌকিক ঘটনা এবং তার ভেতরের আসল আমলটি আজ আপনাদের খেদমতে পেশ করতে যাচ্ছি। হে আমার সঙ্গী ভাই ও বোনেরা, আধ্যাত্মিকতার এই মহাসমুদ্রে ডুব দেওয়ার জন্য, নিজেদের ভাগ্যকে রাতারাতি পরিবর্তন করার জন্য এবং আল্লাহর খাস গোলামের তালিকায় নিজের নাম লেখানোর জন্য পুরা ভিডিওটি গভীর মনোযোগের সাথে দেখতে থাকুন। আসুন মূল ঘটনায় যাওয়ার আগে আমরা সবাই মিলে অত্যন্ত মহব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় বন্ধুরা, প্রাচীনকালে এক জালেম ও মূর্তি পূজারী বাদশার আমলে কয়েকজন সম্ভ্রান্ত বংশের যুবক মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর উপর ঈমান আনেন। বাদশা তাদের মৃত্যুদণ্ডের হুমকি দিলে তারা ঈমান বাঁচাতে নিজেদের সামান্য অর্থ নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। পথে একটি কুকুরও তাদের সঙ্গী হয়।
তারা সবাই মিলে পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেন এবং ক্লান্তিতে ঘুমিয়ে পড়েন। সেই সৌভাগ্যবান যুবকরা যে দোয়াটি করেছিলেন সেটি সূরা কাহাফের 10 নং আয়াতে আল্লাহ চমৎকারভাবে উল্লেখ করেছেন। সেই দোয়াটি হলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। অর্থাৎ, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে আপনার নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের এই কঠিন পরিস্থিতিকে আমাদের জন্য সহজ ও সঠিক নির্দেশনায় রূপান্তর করুন। যখন কোনো ব্যক্তি চতুর্দিক থেকে ফিতনা বা বিপদে বেষ্টিত হয়ে যায় এবং নিজের ঈমান রক্ষা করা কঠিন হয়ে পড়ে, তখন এই দোয়াটি পড়া অত্যন্ত কার্যকর। যে কোনো কঠিন বিপদে আল্লাহর গায়েবী সাহায্য লাভের জন্য, আল্লাহর রহমতের ছায়ায় থাকার জন্য, বিশেষ করে যাদের রাতে ঘুম হয় না তাদের জন্য এই দোয়াটি এক বিরাট মহৌষধ। অন্তর থেকে শুধু একবার পড়বেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। সে যুবকরা এই দোয়াটি পড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। আল্লাহ পাক তার কুদরতে তাদের উপর এমন এক গভীর ঘুম চাপিয়ে দেন, তারা সেখানে টানা 309 বছর ঘুমিয়ে থাকেন। এই দীর্ঘ সময় কুকুরটিও গুহার মুখে তাদের পাহারা দিচ্ছিল। সূর্যের আলো বা মাটি যেন তাদের দেহের কোনো ক্ষতি করতে না পারে, আল্লাহ কুদরতিভাবে তার ব্যবস্থা করেছিলেন। 309 বছর পর যখন তাদের ঘুম ভাঙল, তখন তারা ভাবলেন মাত্র এক বেলা বা একদিন ঘুমিয়েছেন। ক্ষুধার্ত হওয়ায় তারা একজনকে বাজারে পাঠান হালাল ও পবিত্র খাবার কেনার জন্য। কিন্তু বাজারে গিয়ে যুবকটি দেখেন পুরা দুনিয়া বদলে গেছে। জালেম বাদশার অবসান ঘটে দেশে এখন এক ঈমানদার মুসলমান বাদশার শাসন চলছে। যুবকের হাতের প্রাচীন মুদ্রা দেখে লোকজন তাদের অলৌকিক ঘটনাটি বুঝতে পারে। আল্লাহ দুনিয়ার মানুষকে দেখালেন যে তিনি চাইলে শত শত বছর মানুষকে মরণ না দিয়েও বাঁচিয়ে রাখতে পারেন। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা ও আমল হলো, পরিস্থিতি যত কঠিনই হোক, নিজের ঈমান ও দ্বীনকে দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। আসহাবে কাহাফের যুবকেরা চরম সংকটেও বাজারে গিয়ে পবিত্র ও হালাল খাবার খোঁজার তাকিদ দিয়েছিলেন। তাই আমরাও যেখানেই যাই না কেন, বিশেষ করে বিদেশে সফরে গেলে খাবার শতভাগ হালাল কিনা তা নিশ্চিত হয়ে খাবো। একটি সাধারণ কুকুর শুধু কয়েকজন নেককার মানুষের সাথে থাকার কারণে এবং তাদের পাহারা দেওয়ার কারণে কোরআনের পাতায় স্থান পেয়েছে এবং জান্নাতি হওয়ার সৌভাগ্য লাভ করেছে। নেককারদের সাথে থাকলে পশুর মানও যদি এত বাড়ে, তবে মানুষ ভালো মানুষের সাথে থাকলে তার জীবন কত উন্নত হবে তা সহজেই অনুমেয়। প্রিয় বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন, বিশ্ববিখ্যাত কবি ও পণ্ডিত আল্লামা জালালউদ্দিন রুমি প্রথম জীবনে কেবল কিতাবী বিদ্যা, তর্কশাস্ত্র এবং বাহ্যিক পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতেন। আধ্যাত্মিকতা বা মনের ভেতরের আল্লাহর মহব্বত নিয়ে তার গভীর ধারণা ছিল না। আল্লাহর এক খাস ওলি হযরত শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি চাইলেন রুমির মতো এই প্রখর মেধাবী মানুষকে আল্লাহর খাস মহব্বতের রাস্তায় নিয়ে আসতে। তিনি ছদ্মবেশে রুমির মাদ্রাসায় গেলেন। রুমি তখন ছাত্রদের পড়ানো ব্যস্ত। শামস তাবরিজি সেখানে গিয়ে রুমির বহু মূল্যবান কিতাবগুলো ধাক্কা দিয়ে পাশের একটি পানির কুয়ার মধ্যে ফেলে দিলেন। মৌলানা রুমি অত্যন্ত রেগে গিয়ে ওনাকে পাগল বলে ছাত্রদের দিয়ে ধরে আনলেন এবং কিতাব নষ্ট করার জবাব চাইলেন। তখন শামস তাবরিজি শান্তভাবে কুয়ার পানিতে হাত দিলেন, অলৌকিকভাবে প্রতিটি কিতাব পানি থেকে তুলে আনলেন। আশ্চর্যের বিষয় হলো, একটি কিতাবের পাতাও পানিতে ভেজেনি বা নষ্ট হয়নি। এই অলৌকিক ঘটনা দেখে মৌলানা রুমি ভেতরের অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। তিনি বুঝতে পারলেন কিতাবী বিদ্যার বাইরেও আল্লাহর চেনার এক বিশাল জগৎ আছে। এবার মৌলানা রুমি তার উস্তাদ শামস তাবরিজির পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং তার সহবতে থেকে নিজেকে আল্লাহর এক মহান আশিকে পরিণত করলেন। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা ও আমল হলো, শুধু কিতাবী বিদ্যা বা ডিগ্রি থাকলে মানুষ আল্লাহর প্রিয় হতে পারে না, যদি না অন্তরে অহংকার মুক্ত মনোভাব এবং আল্লাহর ভয় থাকে। জীবনে সঠিক পথ ও আধ্যাত্মিক উন্নতি পেতে হলে একজন খাঁটি আল্লাহওয়ালা ও নেককার মানুষের দিক নির্দেশনা এবং সঙ্গ অত্যন্ত জরুরি। গুনাহ থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহর ভয়। গুনাহের কাজ সামনে আসলে যেন আমরা তাকে বিষাক্ত সাপের মতো মনে করে দূরে থাকি। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা সত্যবাদী বা নেককারদের সঙ্গী হও। তাই প্রতিদিন বা সপ্তাহে অন্তত কিছু সময় ভালো মানুষের মজলিসে বা দ্বীনি মাহফিলে বসার চেষ্টা করা, যেন দিলের মধ্যে আল্লাহর মহব্বত জাগ্রত হয়।
যারা সত্যবাদী আল্লাহওয়ালা তারা আল্লাহর বান্দাদেরকে জিকিরের তালিম দেন। মনে রাখবেন, আল্লাহ রসুলের এই বাণী চিরসত্য। দুনিয়ার রাইফেলের গুলি মিস হতে পারে, কিন্তু নবীজির জবান কখনো মিস হতে পারে না। ফলে একজন মানুষের দৈনিক যদি লাখ লাখ গুনাহ হয়ে যায়, সে গুনাহ মাফ হয়ে যায়। তবে মৃত্যুশয্যায় শায়িত হওয়ার পর তার আমল নামায় আর কোনো গুনাহ খুঁজে পাওয়া যাবে না। আর তার জন্য একটি কলমার জিকির আবশ্যক। সব ধরনের নফল ইবাদতের মধ্যে আল্লাহর জিকির হলো সর্বোত্তম, আর জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটি এত মূল্যবান এক বাণী যে একটি কাগজের টুকরায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে যদি দাড়িপাল্লার এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় আসমান জমিন এবং এর মধ্যকার সবকিছু তুলে দেওয়া হয়, তবে খোদার কসম ওই কালিমার পাল্লাটি ভারী হবে। হাদিস শরীফের প্রমাণ রয়েছে, এ কালিমার শক্তি এত বেশি যে ৭০ বছরের একজন দাগী কাফের বা মুশরিকও যদি অন্তরের বিশ্বাসের সাথে একবার মুখে পাঠ করে, তবে তার ৭০ বছরের কুফুর ও শিরিকের ময়লা কলব থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এমনকি জীবনের শেষ মুহূর্তেও এই কালমার গুরুত্ব অপরিসীম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। মৃত্যুর সময় মুখ থেকে বের হওয়া শেষ কথাটি যদি এই কালমা হয়, তবে কিয়ামতের ময়দানে তার কোনো হিসাব নিকাশ থাকবে না, সে সরাসরি বিনা হিসাবে জান্নাতি হবে। কিন্তু আমরা তো আত্মিক দিক থেকে নাবালেক শিশুর মতো। অবুঝ শিশু যেমন বিয়ের গুরুত্ব বুঝে না, আমরাও তেমনি এই কালিমার মর্ম বুঝি না। তাই আমরা দুনিয়ার নানা বিপদে, দোকানে আগুন লাগলে, মা বাবা মারা গেলে কিংবা অসুস্থতায় ঠিকই কাঁদি, কিন্তু আখেরাতের চিন্তায় কাঁদি না। অথচ যারা প্রকৃত বালেগ বা আল্লাহর ওলি ছিলেন, তারা দিবা রাত্রি আল্লাহর দরবারে চোখের পানি ফেলে প্রার্থনা করতেন, জিস গরি নিকলে বদন সে মেরি যা, কলমায়ে তৌহিদ পে ফির দে জাবা। তারা বলতেন, হে আল্লাহ, যে মুহূর্তে আমার শরীর থেকে প্রাণ বায়ু বের হবে, সেই মুহূর্তে তুমি আমার জবানকে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জপ দিয়ে সচল রেখো। সারা জীবন কান্নাকাটি করেও যদি আল্লাহর কাছ থেকে এই সৌভাগ্যটুকু কবুল করিয়ে নেওয়া যায়, তবে সেটি আমাদের সবচেয়ে বড় লাভ। তাই মুসলমান ভাইদের উচিত উঠতে বসতে, চলতে ফিরতে, গাড়িতে, রেলে কিংবা অফিসের চেয়ারে, সব অবস্থায় বেশি বেশি এই কলমার জিকির করা। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি একটু আওয়াজ টেনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে বলে, তবে ৪,০০০ গুনাহ মাফ হয়। হিসাব অনুযায়ী ১০০ বার পড়লে ৪,০০,০০০ গুনাহ মাফ হয়। তাই প্রতিদিন ফজরের পর ১০ মিনিট এবং মাগরিবের পর ১০ মিনিট সময় ব্যয় করে ১০০ বার করে এই জিকির করা উচিত। আর ১০০ বার শেষ হলে পুরা কালমাটি দরুদ শরীফ সহ পড়া উত্তম। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। যেমন কোরআনে বলা হয়েছে, আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই ইবাদত মূলত ৩ প্রকার: শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত এবং আর্থিক ইবাদত। এই ৩ প্রকারের প্রতিটি আবার ফরজ এবং নফল এই ২ ভাগে বিভক্ত, অর্থাৎ মোট ৬ প্রকার। শারীরিক ফরজের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো ৫ ওয়াক্ত নামাজ, আর শারীরিক নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো সালাতুত তাহাজ্জুদ। এই তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে এত দামি কেন? একটি উদাহরণের মাধ্যমে বুঝুন। বাজারে যখন কোনো মালের সংকট বা ঘাটতি পড়ে, তখন সেই মালের দাম বেড়ে যায় এবং গোডাউনে যার ওই মাল মজুদ থাকে সে রাতারাতি ধনী হয়ে যায়। ঠিক তেমনি প্রতিদিন ফজরের পর থেকে রাত ১২টা পর্যন্ত আল্লাহর ইবাদতের বাজার গরম থাকে। কেউ না কেউ নামাজ, তেলাওয়াত, জিকিরে লিপ্ত থাকে। কিন্তু রাত ১২টার পর থেকে ফজরের আজান পর্যন্ত সারা দুনিয়ার মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ সবাই ঘুমিয়ে পড়ে। তখন ইবাদতের বাজার পুরা ঠান্ডা থাকে। এই সংকটময় সময়ে সারা পৃথিবীর নীরবতার মাঝে যে বান্দা ঘুম ভেঙে উঠে ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়, আল্লাহ পাক তার ইবাদতের মান ও মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেন। স্বর্ণযুগের বিখ্যাত তাবী ও মুহাদ্দিস হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি একবার বাজার থেকে এক দাসী খরিদ করেছিলেন। দাসীটি দেখতে কৃষ্ণাঙ্গ ও উস্কো খুস্কো চুলের পাগলির মতো হলেও কেনার সময় শর্ত দিয়েছিলেন, সে আসার পর থেকে ফজর পর্যন্ত কোনো গৃহস্থালী কাজ করবে না।
রাতে ঘরের বাঁশের বেড়ার উপাস থেকে গুনগুন আওয়াজ শুনে হযরত মুজাহিদের ঘুম ভেঙে যায়। তিনি শুনেন সেই দাসী মুনাজাতে আল্লাহর দরবারে কাঁদছে আর বলছে, হে আল্লাহ, তুমি যে আমাকে মহব্বত করো, সে মহব্বতের কসম দিয়ে আমি আমার গুনাহের মাফ চাচ্ছি। হযরত মুজাহিদ যখন তাকে ডেকে বললেন, গোটা দুনিয়ার মানুষ আল্লাহর কাছে তার মহব্বত ভিক্ষা চায়, আর তুই কোন সাহসে বলছিস যে আল্লাহ তোকে মহব্বত করেন? তোর কাছে কি আরশ থেকে কোনো চিঠি এসেছে? তখন সেই দাসী একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান এবং তাকে মহব্বত করেন, তখন তাকে মৃত্যুর আগে নিজের পছন্দের নেক আমলের মধ্যে নিয়োজিত করেন। হে মুজাহিদ, এই গভীর রাতে যখন আপনি সহ সারা দুনিয়ার মানুষ ঘুমে বিভোর, ইবাদতের বাজার যখন সম্পূর্ণ ঠান্ডা, তখন আল্লাহ আমার মতো এক অধমকে ঘুম থেকে জাগিয়ে ওযু করিয়ে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড় করিয়েছেন এবং তার দরবারে কাঁদাচ্ছেন, এটাই কি প্রমাণ করে না যে তিনি আমাকে মহব্বত করেন? এই আধ্যাত্মিক গভীরতা দেখে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বিস্মিত হয়ে তাকে তৎক্ষণাৎ মুক্ত করে দিলেন এবং অনুরোধ করলেন বাকি জীবন তার ওখানেই কাটিয়ে দিতে। কিন্তু সেই আল্লাহর ওলি দাসীটি লোকচক্ষুর সামনে নিজের গোপন ইবাদত প্রকাশ হয়ে যাওয়ায় ব্যথিত হয়ে সিজদায় লুটিয়ে পড়ল এবং আল্লাহর দরবারে চলে যাওয়ার আকুতি জানালো। সিজদারত অবস্থায় কালেমায়ে শাহাদাত পাঠ করতে করতে তার আত্মিক রূহ দুনিয়া ত্যাগ করল। এই ঘটনা প্রমাণ করে তাহাজ্জুদের মাধ্যমে মানুষ আল্লাহর সর্বোচ্চ নৈকট্য লাভ করে। এটি যেন আমাদের ওভারটাইম কাজের মতো। একজন দিনমজুরের ডিউটি শেষ হওয়ার পরও যদি সে মালিকের জরুরি কাজ স্বেচ্ছায় রাত পর্যন্ত করে দেয়, তবে মালিক যেমন খুশি হয়ে তাকে বাড়তি বকশিশ ও আপ্যায়ন করায়, তেমনি ৫ ওয়াক্ত ফরজ নামাজ তো আমাদের বাধ্যতামূলক ডিউটি, তা না করলে শাস্তি পেতে হবে। কিন্তু তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিনের মতো নফল বা ঐচ্ছিক ইবাদতগুলো যারা আনন্দের সাথে করেন, আল্লাহ তাদের প্রতি অতিশয় সন্তুষ্ট হয়ে নিজের খাস নৈকট্য দান করেন। আমাদের পূর্ববর্তী যত অলি, গৌস, কুতুব বা নেককার মানুষ অতিবাহিত হয়েছেন, তারা কেউ তাহাজ্জুদের নামাজ ছাড়া এই উচ্চ মাকামে পৌঁছাতে পারেননি। আল্লাহ তাআলা নবীজিকেও বিশেষভাবে এই নামাজের নির্দেশ দিয়েছেন এবং এর বিনিময়ে কিয়ামতের দিন মাকামে মাহমুদ বা শাফাআতে কুবরা, সর্বোচ্চ সুপারিশের অধিকার নামক সম্মানিত আসনের ওয়াদা করেছেন। উম্মত হিসেবে আমরাও যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি, তবে আমরাও হুকমি বা পরোক্ষভাবে মাকামে মাহমুদ তথা দুনিয়া, আখেরাত, মৃত্যুসজ্জা, কবর ও হাসরে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মান লাভ করব। দুনিয়াতে সম্মান দুই রকম হয়। একদল গদি, টাকা বা সার্টিফিকেটের জোরে সম্মানিত হয়, যা ক্ষমতা বা টাকা চলে গেলে জুতার মালায় রূপান্তরিত হতে সময় নেয় না। অন্য দল আল্লাহর ইবাদত ও তাহাজ্জুদের বদৌলতে সম্মানিত হন, যেমন গৌসে পাক খাজা গরিবে নওয়াজ শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি। মৃত্যুর পরও মানুষ অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করে। এই সম্মান কোনো টাকা বা গদির নয়, বরং তাহাজ্জুদের রাজকীয় উপহার। তাই আমাদের কখনোই নিজেদের এলেম বা আমলের অহংকার করা উচিত নয় এবং কোনো বেনামাজিকে তুচ্ছ তাচ্ছিল্য না করে আল্লাহর তৌফিকের শুকরিয়া আদায় করা উচিত। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, এতক্ষণ ধরে আপনারা আসহাবে কাহাফের সেই মহাবিস্ময়কর গুহার যুবকদের ঈমানী ত্যাগের গল্প শুনলেন। আল্লামা জালালউদ্দিন রুমির জীবন বদলে যাওয়ার অলৌকিক ইতিহাস শুনলেন। এখন বুক ফেটে একটা দীর্ঘশ্বাস বের হয় আর নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করে, সে 1000 বছর আগের যুবকদের গলায় আল্লাহ যে কুদরতে মহব্বতের রশি লাগিয়েছিলেন, আল্লামা রুমির অন্তরে যে নূরের আলো জ্বালিয়েছিলেন, আজ শত শত বছর পর আমাদের এই গুনাহগার দিশাহারা জীবনে সেই রশি, সে আলো আর ফিরে আসবে না? খোদার কসম, অবশ্যই আসবে। কারণ যে আল্লাহ আসহাবে কাহাফকে রক্ষা করেছিলেন, যে আল্লাহ রুমিকে বদলে দিয়েছিলেন, সে আল্লাহ আজও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। বদলায়নি তার কুদরতের নিয়ম। বদলে গেছে আমরা। আজ আমাদের শুধু সেই আন্তরিক খোঁজার বড় অভাব। আসুন না আজ এই ভিডিওটি শেষ করার আগেই আমরা নিজেদের সাথে একটা ওয়াদা করি। আজ থেকে আমরা প্রতিদিন ফজরের পর 10 মিনিট আর মাগরিবের পর 10 মিনিট সময় বের করে অত্যন্ত মহব্বতের সাথে অন্তত 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জিকির শুরু করি। নিজের অন্তরে তাকওয়া তথা আল্লাহর ভয়কে জায়গা দেই। গুনাহের কোনো সুযোগ সামনে এলে যেন আমরা আসহাবে কাহাফের যুবকদের মতো সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে পারি। গুনাহকে যেন বিষাক্ত সাপের মতো মনে করতে পারি। আর সবচেয়ে বড় কথা,
নিজেদের জীবনের কিছু একটা সময় আল্লাহর নেককার বান্দা এবং ভালো মানুষের সহবতে কাটানোর চেষ্টা করি। একটা সাধারণ কুকুর যদি নেককারদের সাথে থেকে জান্নাতের গ্যারান্টি পেতে পারে, তবে আশরাফুল মখলুকাত হিসাবে আমরা যদি ভালো মানুষের সাথে চলি, আল্লাহ কি আমাদের হাত খালি ফেরত দেবেন? কখনোই না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার জীবনের কোনো একটি মোড় পরিবর্তন করতে পেরেছে কিনা, অথবা আজ থেকে আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহ এর আমলটি শুরু করছেন কিনা, তা অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাকে জানাবেন। আর এই ইমানি বার্তাটি আপনার আপনজনদের সাথে শেয়ার করে দ্বীনের এই দাওয়াত সবার মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আসহাবে কাহাফের মতো খাঁটি ইমানদার এবং আল্লামা রুমির মতো তার সত্যিকারের আশেক হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।